এই দেখো আমার সোনা, এটা হচ্ছে সোনা, এটা হচ্ছে আমার মানিক, ঠিক আছে। আজকে আমার সোনার চুল কাটতে গেছিলো বাবার সঙ্গে, সকাল সকাল দোকানে আমাদের সামনে দিয়ে যেতে হয়, তা তখন তাকে রেখে রেখে দিয়েছি। গতকালকেও ছিল, কারণ গতকালকে চিকেন রান্না করেছিলাম। আর ওর আমার ননদ এসেছিল, ওর বড় পিসি, তাই। আর এমা গাল চাটছে, ভাই চাটাতে হয় না শোনা, ওর এখন ছোটো বাচ্চা না, বড় হয়ে তখন তোমাকে মাম দেবে। এবার শোনো যেটা বলছি, এখন বাজে ঘড়িতে দেখো, তোমরা তোমায় দেখো ঠিক 3টে, দুপুর 3টে। হ্যাঁ, আমার কিন্তু এখনো স্নান হয়নি। কারণটা কি? এই দেখো, ওই যে কাঁথার বাঁধ দেখতে পাচ্ছ তো, সকাল থেকে কাঁচা ধোয়া, শুধু এগুলো না, আরো সঙ্গে অনেক কিছু সব করতে করতে আমার আর স্নান কিছু হয়নি। তো এখন দেখো দুই ভাই বোনে, এ একটু ঘুমিয়েছিল, আবার উঠে পড়লো, উঠে পড়ে এখন দুই ভাই বোন খেলছে। ভাবলাম এই সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। আর হ্যাঁ, তোমরা ভাবতে পারো দেরি করে স্নান করছি কেন, কেন আমার প্রায় দিনই কিন্তু তাই হচ্ছে, উপায় নেই। কারণ এনাকে আমার মানে আদর করতে করতে, মানে এনার আপ্যায়ন করতে করতে, এনাকে দেখভাল করতে করতে আমার নিজের সময় কোথা দিয়ে চলে যাচ্ছে বলতে পারবো না। যেদিন দেরি হয়ে যায় সেদিন আর মাথা ভেজাই না, শুধু গা ধুয়ে ফ্রেশ হয়ে যাই। আর সকালে তো একবার ফ্রেশ হতেই হয়, কারণ যেহেতু সারাক্ষণ বাচ্চা বেস্ট ফিডিং করে, এর জন্য আমাকে সবসময় নিজেকেও হাইজিন রাখতে হয়। তো সকালে বাসি কাপড় ছেড়ে ধুলে, বাবা মুখ মুখ চাপ না শোনা, সকালে বাসি কাপড় ছেড়ে ধুলে ফ্রেশ হয়ে যাই, পরে স্নান করি। তো এখন আজকে সেটা এখন পর্যন্ত হয়নি। এনাকেও খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে দিয়েছি। আর এনার যা মানে কথা, ভাইকে যা করতে হবে ওনাকেও তাই করতে হবে। ভাইকে তেল মাখা, ওনাকেও সেম প্রসেস তেল মাখাতে হবে। আমার কালকে করেছি, আজকেও তাই। এই যে আসো আসো, ইনি এখন কাঁদছেন, এখন খাবে। এ না না, খাও মা, খেয়ে নাও খেয়ে নাও, চলো আসো।